হ্যালো বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা ডিমের প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে ডিম তাওয়া ফ্রাই। এটা আমি তোমাদেরকে করে দেখাবো, ডিম তাওয়া ফ্রাই। ওকে, আচ্ছা দেখো, এখানে আমার সেদ্ধ ডিম লাগবে। আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। তোমরা যদি 2টো বা 4টে ডিমেরও হতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই ডিমটাকে প্রথমে আমি কি করব সেটা দেখো। এটাকে একটু ফ্রাই করে নিতে হবে ডিমটা। সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ মাখিয়ে এটাকে আমি ভেজে নেব। ঠিক আছে, এটা আমি ভেজে নিয়ে তোমাদের কাছে আমি ফেরত আসবো তখন। আচ্ছা, এখন আমি করব যেটা, এখন একটা মশলা আছে, যেটা হচ্ছে দেখো 2টো কাঁচা লঙ্কা মিক্সিতে আমি পেস্ট করব এটা। আর দেখো এখানে রসুন আছে প্রায় এক চামচা মতো। সেই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার দেব ধনে পাতা। দেখো ধনে পাতা, ঠিক আছে। আর দেব আদা। আমার আগে থেকেই বাটা ছিল, তবু আমি আদার পেস্টটা এখানে দিয়ে দেবো। তো এটাকে আমি একসাথে একটা পেস্ট বানাবো। ঠিক আছে, তাহলে এই পেস্টটা আমি বানিয়ে নিয়ে ফেরত আসছি তোমাদের কাছে। ওকে, দেখো বন্ধুরা, আমি তেলে ডিমগুলো একটু লালচে লালচে ভাজা হবে, কেন হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে আমি ভেজে নিয়েছি। ওকে, আবার পেস্টটাও বানানো হয়ে গেছে। আর যে তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি দেব এখন 1 চামচা মতো জিরে গুঁড়ো, গোটা জিরে। ঠিক আছে, আচ্ছা গোটা জিরেটা একটু ফোড়ন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচো। এটা হচ্ছে 1টা মতো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখেছো, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর তোমার আদা এবং রসুন দিয়ে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আমার এখানে বাটা হয়ে গেছে। ওই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা আমি এবার এখানে আস্তে আস্তে মশলাগুলো দিতে থাকবো। যেমন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আচ্ছা, জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো তোমরা যেটা খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি 2 চামচা মতো জিরে গুঁড়ো দিলাম। আচ্ছা, অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। ঠিক আছে, জাস্ট 1/2 চামচা আর 1 চামচা। আচ্ছা, এবার দেবো স্বাদ মতো নুন। নুনটা আমি অবশ্য কমই দিলাম, কারণ আমি টেস্ট করে পরে দেখে নেব। এই মশলাগুলো আমি এখানে ভালো করে আগে কষিয়ে নেব। একটু জল অ্যাড করব। যখন আমার তেলটা দেখবো ভেসে উঠেছে, তখন আমি ভাববো যে এটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এটা জাস্ট 1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখো বন্ধুরা, আমার এটা অনেকটা কষানো হয়ে গেছে। এখানে আমি একটু চিনি অ্যাড করব, জাস্ট 1/2 চামচা মতো। তো আমি টেস্ট করে দেখে নেবো। তো সবটাই একটু দেওয়া উচিত, নাহলে ব্যালেন্স হবে না। আচ্ছা দেখো, এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আচ্ছা এখানে আমি দেবো, দেখো এখানে এটা নতুন একটা জিনিস, এটা হচ্ছে তেঁতুলের পাল। তো তেঁতুলটা আমি এতটা তেঁতুল নিয়েছিলাম, ওটা জলের মধ্যে ভিজিয়ে রেখে সেটা থেকে তেঁতুলের পালটা আমি বের করে নিয়েছি। ওই তেঁতুলের পালটা আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এবার আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমি এটা একটু কষাবো, তারপর যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি তোমাদের কাছে ফেরত আসছি। ওকে, আচ্ছা দেখো, এটা আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে আমি দিতে বাকি আছে যেটা, সেটা হচ্ছে গরম মশলার পাউডার। আমি এখানে গরম মশলা পাউডার জাস্ট 1 টিস্পুন ব্যবহার করেছি। আঁচটা আমি একটু কমিয়ে দেবো, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তাহলে তোমরা শিখে নিয়েছো ডিম তাওয়া ফ্রাই। আচ্ছা এবার আমি দেখো কীভাবে ডেকোরেশনটা করছি।
ঠিক আছে, একটু জল অ্যাড করে দেবো, অল্প সামান্য। আমার এটা একটা চটপটা ব্যাপার আসবে, টক ঝাল একটু মিষ্টি। ঠিক আছে, আমার এটা দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ডিমগুলো কিন্তু আমি এখন দেবো না, আমি কখন দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বোল নেওয়া হয়ে গেছে, গ্রেভিটা আমার ঢালা হয়ে গেছে। এবার তোমরা কি করবে, ডিমগুলো যে ফ্রাই করে রেখেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দেব। তাহলে তুমি বুঝতে পারবে তোমার ডিম তাওয়া ফ্রাই রেডি অ্যান্ড সার্ভ তোমাদের কাছে। ঠিক আছে, তোমরা এটা অবশ্যই করছো এবং আমাকে এটা লাইক আর কমেন্টে যারা জানিও কেমন লাগলো। আমি একটু ধনেপাতা এখানে ছড়িয়ে দিচ্ছি জাস্ট শেষে একটু ডেকোরেশন করার জন্য, তোমরাও দিতে পারো, খুব ভালো লাগবে। ঠিক আছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এটা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে আমি উপহার হিসেবে পাঠাতে পারবো সবার আগে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা এটা বানাও এবং ভালো করে খাও। ঠিক আছে, ডিম তাওয়া ফ্রাই আমাকে জানিও। তাহলে আমি আজকের মধ্যে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।